সঙ্গে জেনা করো, তার সঙ্গে ব্যভিচার করো, তার সঙ্গে খারাপ আচরণ করো। এবার আমি আমার মনটাকে আরো শক্ত করলাম, আর ডাক দিয়ে বলেন দাঁড়াও আমার মন, দাঁড়াও আমার মন। আমি মোমবাতি জ্বালাইলাম, মোমবাতির উপরে আমার একটার পর একটা আঙ্গুল জ্বালাইতে লাগলাম। আমার চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, কিন্তু আমি কোনো আ শব্দ করলাম না। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আমি ডাক দিয়ে বললাম, ওই মন দেখলে দেখ কেমন করে তুই জাহান্নামে থাকবি। সেই দিন জাহান্নামের আগুন হবে নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। সেই দিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেখা হবে, জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সেই দিন মহাপ্রলঙ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। সেই দিন মহাপ্রলঙ্কার হয়ে যাবে। হে নবী, আপনি কি জানেন সেই দিন কি মহাপ্রলঙ্কার হয়ে যাবে? সেই দিন এমন অবস্থা হবে, যারা যাবে জাহান্নামের মধ্যে যাবে, এই জাহান্নামের মধ্যে আগুনের তাপ যখন সহ্য করতে পারবে না, দুনিয়ার আগুন দুনিয়ার গায়ের মধ্যে যখন দেওয়া হয়, হাতের মধ্যে দিলে হাতটা পোড়া যায়, মুখের মধ্যে দিলে মুখটা পোড়া যায়, গায়ের মধ্যে দিলে গা পোড়া যায়। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, জাহান্নামের আগুন এত কঠিন হবে, এত উত্তপ্ত হবে, হাতের মধ্যে স্পর্শ করলে, পায়ের মধ্যে স্পর্শ করলে পরে কলিজা পর্যন্ত জ্বালায়া পড়ে ভস্ম হয়ে যাবে। লোকটার নাক দিয়ে মুখ দিয়ে ইটের ভাটার মতো ধোঁয়া বের হবে। আমি আমার হাত দিয়ে বুঝাইলাম, হাত তুমি যে হাত দিয়ে ওই মেয়েটারে তুমি ধরবা, যে হাত দিয়ে তার সঙ্গে জেনা করবা, যে হাত দিয়ে তুমি তার সঙ্গে ব্যভিচার করবা, এই হাত তুমি কেমন করে সহ্য করবা, কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবে? দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারতেছো না, কেমন করে সেই দিন জাহান্নামের মধ্যে আগুন সহ্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিন মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। জোরে করে বলেন আল্লাহু আকবার। সেই দিন জাহান্নামের মানুষরা ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার, ইউরিদুনা তারা চাইবে, আইয়াখরুজু বের হতে, মিনান নার আগুন হতে, তারা মনটা চাবে আর আমরা আগুনের মধ্যে থাকবো না। তারা ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার, তারা আগুন থেকে বের হতে চাইবে। ওয়া মা হুম বিখারিজিন মিনহা, কিন্তু তারা জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না। উত্তপ্ত আগুন, ডান দিকে আগুন, বাম দিকে আগুন, দাও দাও করে জ্বলবে আগুন। আপনি যখন দাও আগুনের মধ্যে সাঁতার কাটতে কাটতে যখন জাহান্নামের কিনারার মধ্যে আসবেন, জাহান্নামের একজন ফেরেশতা যার পাগুলো হবে তৈরি হবে আগুনের দ্বারা, এমন ভাবে আপনার লাথি মারবে, এই লাথি মারার কারণে আপনি আবার জাহান্নামের তলদেশের মধ্যে পড়ে যাবেন। যুবক বলল, হাত রে, কেমন করে সেই দিন তুমি আগুনগুলো সহ্য করবা? দুনিয়ার আগুন সহ্য করতে পারতেছিস না। এই বলে আমি আমার হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে মোমবাতির উপরে একটার পর একটা আগুন আঙ্গুল এইরকম আঙ্গুলগুলো দিলাম, একটার পর একটা আঙ্গুল জ্বলতেছে, আর আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আমি আমার মনকে বললাম, মন, ও মন, ও মন তুই দেখ, ও মন রে, দুনিয়ার আগুন তুই সহ্য করতে পারতেছিস না, কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবি? এই কারণে চাচা আমি আমার হাতগুলো এইরকম আগুনের মধ্যে বলেছি, আগুনের মধ্যে বয়া দিয়েছি। আল্লাহর নবী সাহাবীদের সামনে এই ওয়াজ করতেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন। এবার এই যুবতী মহিলারা আব্বা ডাকতে বলেন, বাবা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার মেয়ে অবিবাহিত, মদিনার মধ্যে আমার অনেকগুলো বাগান রয়েছে, খেজুরের বাগান রয়েছে, অনেক উটের মালিক তুমি, তোমার ভিতরে আজকে যে আমি ওয়াত্তাকুল্লাহ দেখলাম, আল্লাহর ভয় দেখলাম, আল্লাহর ভয় তোমার ভিতরে যে আল্লাহর ভয় দেখলাম, এই ওয়াত্তাকুল্লাহ থাকার কারণে আমি আমার অনেকগুলো সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আমার মেয়েকে বিবাহ করার জন্য দূর দারাজ থেকে অনেকগুলো মেয়ে আসে, অনেকগুলো রাজার ছেলে আসে, অনেক ধনী ঘরের ছেলেরা আসে। আমি কাউকে দিয়ে আমার মেয়ে আমি বিবাহ দেই নাই,
তুমি যদি রাজি থাকো আমি আমার সম্পদ সবগুলো তোমারে দিয়ে দিব, বিনিময়ে তুমি শুধু আমার মেয়েটারে বিবাহ করে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই যুবক রাজি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুরুতে বলেছিলাম ওয়াত্তাকুল্লাহ মানে কি? এক নম্বরে এক পাল্লা ওয়াত্তাকুল্লাহ, দুই নম্বর হলো ওয়াত্তাকুল্লাহ। ওয়াত্তাকুল্লাহ এক পাশে, ওয়াত্তাকুল্লাহ এক পাল্লার মধ্যে, অন্য পাশে ওয়াত্তাকুল্লাহর ওজন হবে, মর্যাদা হবে, দাম হবে আল্লাহর জান্নাত। জোরে করে বলেন সুবহানাল্লাহ। কি আপনাদের মনে আছে? এই থেকে আধা ঘন্টা আগে বলছিলাম। দুই নম্বর বলছিলাম ওয়াত্তাকুল্লাহ। আল্লামা হাফিজ ইমাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এটা আমি বলেছিলাম দুই নম্বরে। দুই নম্বরে ওয়াত্তাকুল্লাহর ভয় হলো হারামাল্লাহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়াত্তাকুল্লাহ অর্থ বলেছিলাম আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলে? যার ভিতরে থাকবে আল্লাহর ভয়। ওয়াত্তাকুল্লাহ তিন নম্বর অর্থ বলেছিলাম দুনিয়ার মধ্যে তার রিজিকের কোনো ঘাটতি হবে না, আল্লাহ তার রিজিকের জিম্মাদারি হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কারণে যুবক তার ভিতরে ওয়াত্তাকুল্লাহ থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে যুবক অনেক সম্পদের মালিক হয়ে গেলেন, অনেক সম্পদের মালিক হয়ে গেলেন, রিজিকের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা যারা আল্লাহ বিশ্বাস করো, তোমরা যারা নবীকে বিশ্বাস করো, কিতাবের প্রতি বিশ্বাস করো, তাকদীরের প্রতি যারা বিশ্বাস করো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহর ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন। জোরে করে বলেন আল্লাহু আকবার। আর পরের অংশ বলা হইতেছে ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সলিহিন বান্দা, নেককার বান্দা, যারা হবে ঈমানওয়ালা, যারা হবে আল্লাহওয়ালা, এমন বান্দাদের সঙ্গে সঙ্গী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর অনেক লম্বা হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া কুনু মাআস সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যা হলো সত্যবাদী। সত্যবাদী কাকে বলা হয়? আল্লামা আল তাফসির কাশাফ আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরের মধ্যে উল্লেখ করেন, সাদিকিনের ব্যাখ্যা হলো আল্লাহর কোরআন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করতে গিয়া, আল্লাহর রাজ কায়েম করতে গিয়া যারা রাজপথে যারা নিজেদের রক্ত দিয়ে দিবে, শহীদ হয়ে যাবেন, সত্য কথা বলবেন, স্ত্রীকে বিধবা করবে, সন্তানদেরকে এতিম করবে, এরপর আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবে না, যারা হবে ইমানের পথে বলিয়ান, যারা ইমানের পথে হাঁটবে, ইমানের পথে চলবে, এই সকল বান্দাদেরকে বলা হয় সাদিকিন। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় বাপরে বাপ, আমরা মনে করেছিলাম একে প্লেটে খায়, একই জায়গায় পায়খানা করে, এরা মনে হয় ভালো। আর বাপরে বাপ, একদিন দেখলাম 4টে মারা গেল, একদিন দেখলাম 3টে মারা গেল। আর কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং পিকনিক খাওয়ার দিন শেষ। শাহজালালের বাংলাদেশ, আল্লাহর এই দেশ, আজ হোক কাল হোক, মুসলমান ভালো করে শুনবেন, ওয়া কুনু মাআস সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যা হলো আপনি যদি নেককার বান্দা হন, সালেহীন বান্দা হন, সূর্য যেমন ওঠে এটা যেমন সত্য, সূর্য যেমন অস্ত যায় এটাও যেমন সত্য, কিয়ামতের একদিন হলো আগে এই দুনিয়ায় আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হবে, ঠিক এটাও তেমন সত্য। আওয়াজ করে কথা বলেন ঠিক না ঠিক? এটাও একদিন হয়ে যাবে। আমাদের জীবনে যতটুকু দেওয়ার দিয়ে দিয়েছি, আমাদের জীবনে বাকি অংশটুকু যদি আল্লাহর কোরআনের জন্য দেওয়া লাগে, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। রাজি আছেন মুসলমান? বলেন রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মাস সাদিকিন, নেককার বান্দাদের সঙ্গী সাথী হও যারা স্বপ্ন দেখে দিনের বেলায় আহারে এমন স্বপ্ন দেখেছিল 45 সাল পর্যন্ত বাংলা ক্ষমতায় থাকবে। আওয়াজ করে কথা বলেন তো ঠিক না বেঠিক? আমি বলেছিলাম জারুল্লাহপুর, আপনাদের মনে আছে কিনা যারা গিয়েছিলেন, আগামীকাল আব্দুর রশিদ সরকারের সঙ্গে প্রোগ্রাম হয়েছে জারুল্লাহপুরে, আমি সেখানে বক্তব্য দিয়েছিলাম যারা এইরকম স্বপ্ন দেখেছিল 45 সাল পর্যন্ত 50 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাদের এই স্বপ্ন অলীক স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, হবে না। বাংলার জনগণ তাদের স্বপ্ন ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে। আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠে? এই স্বপ্ন বাস্তবায়ন হবে না, কচ্ছিন কালেও স্বপ্ন বাস্তবায়ন হবে না, হয়নি। এমন স্বপ্ন দেখেন যে স্বপ্নের ব্যাখ্যা ওয়াকুনু মাস সাদিকিন, নেককার বান্দাদের কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সম্মানিত ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মা একদিন রাতের বেলায় স্বপ্ন দেখলেন ওনার সন্তান পেটটা ফুলে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা অবাক হয়ে গেলেন রাতের বেলা, আমার সন্তানের পেটের মধ্যে পেটটা কেন ফুলে গেল? এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওনার মা যখন রাতের বেলা এই স্বপ্ন যখন দেখতে পাইলেন, এবার ইমাম বুখারী ভালো করে শুনবেন ভাই আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম রাতের বেলায় স্বপ্ন দেখলেন ওনার সন্তানের পেটটা ফুলে গেছে। এই দৃশ্য দেখে ইমাম বুখারীর মা অবাক হয়ে গেলেন, আমার সন্তানের কি হয়ে গেল? বন্ধুগণ আমার, তৎকালীন সময়ে স্বপ্নের যারা ব্যাখ্যা জানতেন তার কাছে নিয়ে যাওয়া হলো, ডাক দিয়ে বলা হলো, ওস্তাদ ও শায়েখ, আমি রাতের বেলায় দেখতে পাইলাম আমার সন্তানের পেটটা কেন জানি ফুলে গেছে, আর কারণটা কি? এবার স্বপ্নের বিশরদ তিনি ব্যাখ্যা দিলেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস দ্বারা আপনার সন্তানের পেট পরিপূর্ণ হবে। কোন অসুস্থতার কারণে আপনার ইমাম বুখারীর মা দেখলেন, ইমাম বুখারীর মাকে বুঝাইলেন যে দেখো, তোমার সন্তানের কোনো রোগের কারণে নয়, অসুস্থতার কারণে পেট ফুলে যাবে না, বরং আল্লাহর কোরআন রাসূলের হাদিস দ্বারা আপনার সন্তানের পেটটা ফুলে যাবে। মদিনাওয়ালার দোয়াতে বরকতে আপনার সন্তানের পেটটা ফুলে যাবে। জোরে করে বলেন না সুবহানাল্লাহ? এটা হলো সত্যি স্বপ্ন, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। সম্মানিত ভাইরা, এই অভ্যাস আমার নাই, বক্তা ছোট হোক আর বড় হোক, বক্তাই, কি বলেন ঠিক না? একজন আসছে, তাকে সম্মান দেওয়া আমার এটা অতীব জরুরি। এই কারণে এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার অত্যন্ত মহব্বতের এলাকা, যার নাম হলো শিকারপুর। আলহামদুলিল্লাহ, এই মসজিদের মধ্যে আমি আমার জীবনের সর্বপ্রথমের 2য় অধ্যায়ে আপনাদের মসজিদে আমি ইমামতি করেছি দীর্ঘদিন, এরপরে রংপুর ইমামতি করেছি, এরপরে বিভিন্ন জায়গায় করতেছি। কিন্তু বিশ্বাস করেন, এই জায়গাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, অনেক পছন্দ করি। আলহামদুলিল্লাহ, এখনো করি, ভবিষ্যতে করব। এই জায়গাটা হলো আমার পিতার বাড়ির স্থান। সুবহানাল্লাহ। এইখানে যারা আছে এরা আপনারা যারা সামনে আছেন, কেউ আমার ভাই, কেউ চাচা, কেউ বড়ব্বা, আমি শেষ পর্যন্ত আপনাদের অনুরোধ করব, কারো কাছে গোসা নয়, কেউ মন খারাপ করবেন না। আমরা সব দেখেছি, আল্লাহর কোরআন একবার দেখতে চাই। কথা বলেন তো ঠিক না বেঠিক? এটাই আমাদের চাওয়া পাওয়া। শেখ হাসিনা দেখলাম, খালেদা জিয়া দেখলাম, ইরশাদের লাঙ্গল দেখলাম, সব দেখার শেষ। একবার দেখেন, একবার আল্লাহর কোরআন যে রাজপথ, আল্লাহর পার্লামেন্ট চললে কি হয়, এটাও একবার আমরা দেখি। আল্লাহ কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর। শিকারপুরের পক্ষ থেকে